কক্সবাজার বিশ্বের দীর্ঘতম নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা ১২০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। চলুন জেনে নেই কক্সবাজার সমুদ্র সৈকতে কি আছে, আশপাশের দর্শনীয় স্থান, কক্সবাজার যাওয়ার উপায়, হোটেল ও রিসোর্ট, কোথায় খাবেন ও কিভাবে ট্যুর প্ল্যান সাজাবেন তার তথ্য, সেই সাথে সহজে কক্সবাজার ভ্রমণ ও খরচ কমানোর নানান টিপ সহ নানান টুকিটাকি তথ্য। আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই পর্বে। সাধারণত কক্সবাজার ভ্রমণের জন্য সবাই শীতকালই বেছে নেন, তবে বলে রাখা ভালো, শীতকাল ছাড়া, পিক সিজন ছাড়া অর্থাৎ অফ সিজনে গেলে কিন্তু একটু সুবিধা পাবেন। হোটেল ভাড়া থেকে শুরু করে প্রায় সব কিছুতেই ডিসকাউন্ট ও ভ্রমণের খরচ কমানো সুবিধা। খরচ কমানোর আরেকটি বড় টিপস হলো শুক্র শনিবার সহ সরকারি ছুটিগুলো এড়িয়ে চলা। বাংলাদেশের প্রায় সব জেলা থেকেই বাসে, ট্রেনে অথবা বিমানে কক্সবাজার যাওয়ার সুবিধা রয়েছে। আপনার সুবিধামতো উপায়ে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করে নিন। আমরা ট্রেন ভ্রমণে কক্সবাজার যাচ্ছি। ঢাকা থেকে কক্সবাজারগামী বাসগুলো এসি, নন এসি বা স্লিপারের সুবিধা রয়েছে। বাস ভাড়া পড়বে ৭০০ টাকা থেকে ২,৭০০ টাকা পর্যন্ত। ঢাকা থেকে সরাসরি কক্সবাজার বিমানেও যেতে পারেন, যার ভাড়া পড়বে ৪,৫০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত। আর যারা সরাসরি ট্রেন ভ্রমণে যেতে চান, তারা কমলাপুর কিংবা বিমানবন্দর থেকে কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেস করে কক্সবাজারে যেতে পারেন। কক্সবাজার এক্সপ্রেস কমলাপুর থেকে রাত ১১টায় ছাড়ে আর কক্সবাজারে পৌঁছায় সকাল ৭টা ২০ মিনিটে। আর পর্যটক এক্সপ্রেস ঢাকা থেকে সকাল ৬টা ১৫ মিনিটে ছাড়ে, কক্সবাজারে পৌঁছায় দুপুর ২টা ৪০ মিনিটে। ৪টি ক্যাটাগরিতে সিট পাবেন: সুবন চেয়ার, স্নিগ্ধা, এসি স্লিপার, এসি বার্থ। সুবন চেয়ারের ভাড়া পড়বে ৬৯৫ টাকা, স্নিগ্ধার ভাড়া পড়বে ১৩২৫ টাকা, এসি স্লিপারের ভাড়া পড়বে ১৫৯০ টাকা, আর এসি বাতে ভাড়া পড়বে ২৪৩০ টাকা। ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস রাত ১১টা ছাড়ার কথা থাকলেও আমাদের ট্রেন ছেড়েছে ১২টায়। ১ ঘন্টা লেটে ছাড়লেও মাঝপথে তেমন ঝামেলা হয়নি। সারা রাত জার্নির পর সকালে পৌঁছালাম কক্সবাজার রেল স্টেশনে। রেল স্টেশনের সামনেই পাবেন অনেক অটো, সিএনজি বা রিক্সা। তবে কোনো দালালের সাথে যোগাযোগ করবেন না, নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো হোটেল বুক করবেন। এতে আপনার টাকা অনেকটা সেভ হবে। কক্সবাজার রেল স্টেশন থেকে কলাতলি, সুগন্ধা বা লাবণী পয়েন্টে যেতে ১৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত অটোরিকশা দাম চাবে। আপনি একটু দরদাম করে নিয়ে নেবেন। আমরা একটি অটোরিকশা নিলাম ৭০ টাকায়। সমুদ্র সৈকতের কাছাকাছি এলেই আপনাকে এরকম একটি সাইনবোর্ড স্বাগত জানাবে। চলে এলাম কলাতলি মোড়ের কাছাকাছি। এখান থেকে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। এই দৃশ্যটি এখান থেকে ছাড়া আর কোথাও পাবেন না। দূর থেকে এই সমুদ্র সৈকত দেখার অনুভূতি অসাধারণ, যা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। এটা হচ্ছে কলাতলি মোড়। সর্বপ্রথম আমাদের হোটেল খুঁজতে হবে। হোটেল খোঁজার জন্যে কোনো তৃতীয় পক্ষ নেবেন না। কলাতলি, লাবণী বা সুগন্ধা পয়েন্টে বেশ কিছু হোটেল মোটেল পেয়ে যাবেন, যার ভাড়া পড়বে ৫০০ টাকা থেকে শুরু করে ১০,০০০, ১৫,০০০ টাকা পর্যন্ত। ক্ষেত্র বিশেষ আরও বেশি হয়ে থাকে। আমরা অনেক খোঁজাখুঁজির পর প্রতি রাতের জন্য ১,০০০ টাকা করে রুম পেয়ে যাই। এই হচ্ছে আমাদের রুম। এই রুম থেকেই একটি ছোট্ট অংশ সমুদ্রের দেখা যায়। ভিডিওর মাধ্যমে কিছুটা দেখানো হচ্ছে। বেশিরভাগ ভালো হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট সার্ভিস আছে। এছাড়া বাইরে খেতে চাইলে কক্সবাজারে সব ধরন ও মানের রেস্টুরেন্ট আছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ডলফিন মোড়। এর আশেপাশে বেশ কিছু উল্লেখযোগ্য রেস্টুরেন্ট পাওয়া যায়। খাবার খেতে খরচ কেমন হবে তা কি খাবেন তার উপর নির্ভর করবে। নর্মাল কিছু সেট মেনু পাওয়া যায়, যার মূল্য ২০০ থেকে ৩৫০ টাকার ভিতরে পাবেন। সামুদ্রিক মাছ সহ নানান পদের আইটেম দিয়ে খেতে চাইলে আপনাকে গুনতে হবে ৩০০ থেকে ৫০০ টাকার মতো। সিজন অনুসারে অন্যান্য অনেক কিছুর মতো এখানে খাবারের দামও কম বেশি হতে পারে। তর সইছে না, তাই তাড়াতাড়ি দুপুরের খাবার দাবার শেষে সরাসরি চলে এলাম সমুদ্র সৈকতের বিচে। এই হচ্ছে কাঙ্ক্ষিত কক্সবাজারের সমুদ্র সৈকত। এর গর্জন, এর প্রাকৃতিক রূপ দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। সেই সাথে ঢেউয়ের তালে তালে পা ভিজানো আপনার মন ছুঁয়ে যাবে। এখানে একটি কথা বলে রাখা ভালো, আপনারা চাইলে
দিনে গিয়ে দিনই ফিরতে পারেন কক্সবাজার থেকে। তবে ভালো করে সমুদ্র উপভোগ করার জন্য 2-3 দিন সময় নেবেন। ঘুরতে ঘুরতে কখন যে বিকেল হয়ে গেল বোঝাই গেল না। এখানে উপভোগের জন্য রয়েছে নাইট বিচ কনসার্ট। সমুদ্র সৈকতকে লাইটিংয়ের মাধ্যমে আলোকিত করার ফলে এখানে রাতের বেলায় সমুদ্র উপভোগের সুযোগও রয়েছে। বিচের সাথেই আপনারা বিভিন্ন ধরনের মাছ খেতে পারবেন। তার জন্যে একটু দর কষাকষি করে নেবেন। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও আর কোথায় কোথায় ঘোরা যায় জানতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে অন্য এক এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।